হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌরি লাইট বেঙ্গলি ভ্লগ, মানে m.d.bengali ভ্লগ। সবাইকে স্বাগত জানাই আমার আজকের আরেকটা নতুন ভ্লগে। তো কালকে আমি ভ্লগ দিইনি, কালকে কারণ প্রজাতন্ত্র দিবস ছিল, সেই জন্য আমি ভাবলাম যে দেশের জন্যই কিছু দেওয়াটা বেটার হবে। তো সেই কারণে আর বাড়ির খুঁটিনাটি দেখালাম না। তো আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে বকবক করতে। তো আমি রেডি হয়ে গেছি, তোমরা বুঝতেই পারছো আমি কেন রেডি হয়েছি। আমি যাচ্ছি ছোটোবাবুকে নিয়ে আসতে। ছোটোবাবু খেলতে চলে গেছে ভোরবেলা, এখন বাজে 7টা। তো ওকে আমি নিতে যাবো 7:30টার সময়। আর ঘরের এখনও কাজ হয়নি, মানে সকালবেলা এখন ভোরবেলা উঠে ব্রেকফাস্ট বানাতে হচ্ছে। তো আজকে সকালে বানালাম কুমড়ো আলুর তরকারি আর রুটি। তো ওটাই ব্রেকফাস্টে বানালাম। তো ওটা এসে ব্রেকফাস্টে খাবো। আর ওর পাপাও নিয়ে চলে গেছে সকালবেলা, ওর পাপাও এই সবে বেরোলো। আর আমিও সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলাম ছোটোবাবুকে নিতে যাবো বলে। তো চলো ছোটোবাবুকে নিয়ে আসি, এসে তোমাদের সঙ্গে কথা বলছি আর ঘরের খুঁটিনাটি সব শেয়ার করছি। সাথে থাকো আর দেখতে থাকো। এই যে বড়োবাবুর পেটে ব্যথা করছে, বড়োবাবু এখন বাতাসার জল খাবে। তো ছোটোবাবুকে নিয়ে চলে এলাম, আর এসেই মাত্র বড়োবাবুকে বাতাসে জল করে দিলাম। বড়োবাবুর পেটে ব্যথা করছে, কালকের এই চিকেন খেয়েছে, কালকে একটু চিকেনটা গুঁড়ো মশলা দিয়ে করেছিলাম। তো সেই কারণে চিকেনটা খেয়ে মনে হয় আবার ওর পেটে একটু ইনফেকশন মতন হয়ে আছে, যার জন্য ওর মানে কাঁচা লঙ্কার চিকেন ছাড়া ওর আর অন্য কিছু খাওয়া যাবে না, এটুকুনি বুঝতে পারছি। তোকে সিদ্ধ ছাড়া কিছু দেওয়া যাবে না। আর কোনো এক্সারসাইজ করে না, তো খালি খায় আর বসে বসে মানে পড়াশোনা করে। আর তো কোনো বাইরে বেরো না, স্কুল নেই যে বাইরে একটু হাঁটাচলা করবে বা কিছু। তো সেই কারণেই আমার মনে হয় প্রবলেম, শরীরে অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে। তো ছোটোবাবুকে নিয়ে চলে এসেছি, আর ছোটোবাবু এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আর আমিও এবারে যাব, ব্রেকফাস্ট নিয়ে আসবো, সবাইকে দেবো। ঠিক আছে, সকালবেলা কুরকুরে কিনে নিয়ে এসেছে। খাবি না কিন্তু এখন বাবু? খিদে পাচ্ছে। আরে খিদে পাচ্ছে, আমি তো ব্রেকফাস্ট দেবো। এই সকালবেলা এগুলো খায় কেউ? মামা ব্রেকফাস্টে কি বানাবে? রুটি করেছি, রুটি কুমড়ো আলুর তরকারি করেছি। আমি কুমড়ো আলুর তরকারি খাবো না, আলু ভাজা করে দাও, আলু ভাজা দিয়ে খাবো। কুমড়ো আলুর তরকারি আবার আলু ভাজা করবো? আমি আলুগুলো বেছে দিচ্ছি। না না, আমাকে এরা হচ্ছে রোগা হবে। এই যে আলু অ্যাউ করছে, অ্যাউ ট্যাটু করছে। তো চলো ব্রেকফাস্টে নিয়ে আসি আর দেখি ওর জন্য আবার কি করতে পারি। তো এই যে সকালের ব্রেকফাস্ট, আলু কুমড়ো তরকারি, রুটি আর চা সবাইকে দিয়ে দিয়েছি। এবার আমি এটা খেয়ে নিয়ে চলো। এই যে এবার এই কম্বলগুলো ছাদে দিয়ে আসবো মিলে, 4জনে 4টে কম্বল। আর আরেকজন হেঁটে চলে এসেছে, এই যে। এখন ঠিক আছে, আগের থেকে দেবো, নাহলে অবস্থা খারাপ হয়ে গেছিল। ঠিক আছে, তো ওকে বললাম ডাব পেলে ডাব খাবি, তো ডাব কোথা থেকে, বলরামপুর থেকে না বাজার থেকে খেলি? আমি হচ্ছে সেই সার্গিংটের বাড়ির ওখানে। ও আচ্ছা আচ্ছা, বাজার থেকে ও ডাব কিনে নিয়ে এসেছে একটা, আর একটা খেয়ে এসেছে। তো বলছে এটা ভাইকে দিয়ে দাও, ভাইয়ের জন্য কিনে নিয়ে এসেছে। আমি বললাম না, ভাইকে দিতে হবে না, ওটা থাক, তুই আবার কালকে খাবি। তো এখন একটু ভালো আছে, পেটে ব্যথা কমেছে, পড়তে বসে গেছে। আর ওকে মুড়ি বাতাসার জল করে দেবো। আর এগুলো আমি চলো ওপরে নিয়ে যাই এখন। 4জনে 4টে কম্বল, বলো, উফ, পাগলা হয়ে যাবো আমি। চলো, হয়ে গেছে, এবার নিচে যাই। আর ওই ছোটোবাবু ওইদিকে ক্লাস করছে, আর ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে। এবার স্নান করে পুজোটা করবো। চলো, ক্লাস হচ্ছে? কি ক্লাস হচ্ছে মামা? কি ক্লাস হচ্ছে? ইংলিশ। ইংলিশ ক্লাস হয়ে গেলে, ক্লাসটা হয়ে গেলে এই যে বই খাতার অবস্থা দেখো, এগুলো সব আছে, গোছানো হবে। হ্যাঁ, ওর টেবিলটা এখানে নিয়ে আসবো, স্টাডি টেবিলটা। এটা সরিয়ে দাও, এই থাকটা। ঠিক আছে ঠিক আছে, তুমি ক্লাসটা করে নাও, আমি দেখো পুজোটা করে নিই চান করে। ঠিক আছে, তো দেরি লাগবে অনেক। তোমার ক্লাস হতে হতে আমার তোমার তো এখন আরও 2টো ক্লাস হবে। না, মাঝখানে ছুটি আছে। ও মাঝখানে ছুটি থাকলে হবে না, আমার কাজটা শেষ হোক, আমার কাজ না শেষ হলে তুমি করতে পারবে না। ঠিক আছে, স্যার আমি এগুলো খুলে রাখবো, তুমি তো আয়ের সাথে নিয়ে আসো। ঠিক আছে ঠিক আছে। তো স্নান করলাম, স্নান করে চলে এলাম, এবার যাব পুজো করতে।
আর ছোটোবাবু এখনও ক্লাস করছে। তো আমি ঝটপট পুজোটা করে নিই, অনেকটাই লেট হয়ে গেছে, আজকে লেট হয়ে যাবে খুব রান্নাবান্না করতে। যাই হোক পুজোর আগে করি, তারপরে কারণ মা তো পুজো করতে পারবে না, তো সেই কারণে পুজোটা আমি করব। আর পুজোটা করে নিয়ে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, ঝটপট পুজোটা করে আসি। তো এইদিকে পুজো করা আমার হয়ে গেছে, ঠাকুরের সব পুজো টুজো কমপ্লিট করে নিলাম। ঠাকুরটাকে এখানে শিফট করেছি, কারণ উপরে আর নিচে আর রাখলাম না, ঠাকুরটা বড্ড ধুলো ময়লা পড়তো, মানে বিছানা ঝাড়লেই ধুলো উঠতো ঘরের মধ্যে, সেই জন্য ঠাকুরটাকে এখানে নিয়ে চলে এলাম। উফ, পুজো করা হয়ে গেছে, এবার ঝটপট রান্নাটা বসিয়ে দিই, চলো ঝটপট রান্নাটা করে নিই। এখন কত বাজে, অনেক লেট হয়ে গেছে আজকেরই বাবা। আর ছোটোবাবুর ক্লাস শুরু হয়েছে 11:15 থেকে, যে ক্লাসটা শুরু হয়েছে সেই ক্লাসটা এখন করছে। আমার আজকে পেট ব্যথা করছিল, আর তো পেট ব্যথা ম্যান। আর এবার চলো, আজকে বেশি কিছু রান্না করবো না, ডাল আলু ভাতে ভাত করে ছেড়ে দেবো আজকে, বেগুন ভাজবো হয়তো আর পাঁপড় ভাজবো, আর কিছু করবো না। দেখ পেট ব্যথা করছে আবার খিচুড়ি, আলু ভাজা খাবি, ভাতে দেবো ভাবছি, দেখে টাইম থাকলে করবো, কারণ এমনিও অলরেডি 11:30 বাজে। তো যাই হোক রান্নাটা ঝটপট করে নিই। না 11:30 বাজে, তুই ভুল দেখছিস, ঘড়ি হ্যাঁ 11:30 বাজে। তো চলো ঝটপট রান্নাটা করে নিয়ে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, চলো। তো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে এদিকে বেগুন, দাঁড়ো, এই যে এদিকে বেগুন ভাজা করছি, এদিকে ভাতের ফ্যান গালতে দিয়েছি, আর এদিকে এই যে ডাল হয়ে গেছে, আর একটু পাঁপড় ভাজবো, পাঁপড় ভাজলে হয়ে যাবে মোটামুটি আমার রান্না। ওর পাপা গেছে, মানে চলে আসার সময় হয়ে গেছে, ছোটোবাবুর এখনও স্নান হয়নি, তো ছোটোবাবুকে স্নান করিয়ে নিয়ে তারপরে পাপা এলে একসঙ্গে খেয়ে নেবো আজকে, আর আলাদা আলাদা করে খাওয়ার প্রশ্ন নেই, একসঙ্গে খেয়ে নেবো। তো আজকে এই করছি, পাঁপড়টা খালি ভাজবো হয়ে যাবে। আর এখন আর তোমাদের কাছে আসবো না, একেবারে বিকেলবেলা আসবো। আমি রান্না করতে করতে কিছুটা শর্টসও বানালাম, শর্টস বানালে অনেক বেনিফিট আছে শর্টসে, সেটা আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করি। তো শর্টস না দিলে আমার যেন একটু হজম হয় না, নতুন নতুন শর্টস বানাতেও ভীষণ ভালো লাগে। তো চলো বিকেলবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, টাটা। তো এই যে ছোটোবাবুকে দিয়ে এলাম পড়তে, ঘুম থেকে উঠে, আর ছোটোবাবুকে একটু পড়তে দিতে গেছিলাম, পড়তে দিয়ে এসে আর এখানে মাখাচ্ছি মুড়ি আর চা খাওয়া হবে সন্ধ্যেবেলা। চানাচুর, শসা আর টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে মুড়ি মাখানো হচ্ছে। পেঁয়াজ তো আজকে খেতে নেই, পেঁয়াজ খাবো না, তো বৃহস্পতিবার বলে। তো এই যে মুড়িটা মাখাই, এবার চা খাবো, চাটা খেয়ে একটু পড়াশোনা করবো, করে তারপর যাবো ছোটোবাবুকে নিয়ে আসতে। ছোটোবাবুকে ওর পাপা আনতে গেছে, আমি দিয়ে এসেছিলাম, আর ওর পাপা গেল সবে আনতে, আর আমি চলে এসেছি কিচেনে। আর সন্ধ্যেবেলাতে চা মুড়ি খেলাম, তোমরা দেখতেই পেলে। আর কিচেনে এসেছি, নতুন আলুর দম বানাবো। এই যে নতুন আলু, ছোটো ছোটো আলু কিনে নিয়ে এসেছে, এই আলুর দম হবে আর রুটি, ইয়াম ইয়াম ইয়ামি। তো চলো রাতের ডিনারটা বানাই, রেডি করে ফেলি। ছোটোবাবু পড়ে টোরে আসবে, সেই বলবে মুঝে ভুক লেগি হে খানা দো, তো ওটাই করবো এখন। তো এখানে ভিডিওটা এন্ড করে দেবো, আর কন্টিনিউ করবো না ব্লগটা। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে ছোট্ট করে একটা লাইক করো, কমেন্ট তোমরা করো না একদম, শুধু আমার একটা ভালো বান্ধবী আছে, সে খালি কমেন্ট করে, ইউটিউবার, নামটা কি ভুলে গেছি চ্যানেলটার, আমি বলবো পরের দিন। তো খুব ভালো ভালো কমেন্ট করে, আর আমার ভাই মোহন ভাই আছে, খুব ভালো ভালো কমেন্ট করে। আর তা আমি আরও কমেন্ট চাই তোমাদের, আমার যা ভিউজ আসছে আমি খুব হ্যাপি আমার ভিউজে। তো কমেন্ট অবশ্যই করো, আর পারলে একটু শেয়ার করে দিও। তো সুস্থ থেকো, ভালো থেকো, আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইস।